রাইটিং টাস্ক ওয়ানে যখন ফিউচার টেন্স বা ফিউচারের সাল দিয়ে ইয়ার দিয়ে প্রশ্নটা আসে, তখন লিখতে গেলে আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কি প্রেজেন্টে, ফার্স্টে নাকি ফিউচার লিখবো। কারণ সচরাচর আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম কেসেস ফার্স্ট সিম্পল টেন্সে আমাদের রাইটিংটা লিখে থাকি। যার কারণে যখন ফিউচার টেন্সে পরীক্ষায় প্রশ্ন আসে বা মক টেস্টে যখন আপনি লিখতে যান, তখন কিন্তু আপনি অনেক কনফিউজ হয়ে যান যে আপনি কিভাবে লিখবেন। তো আজকের এই ক্লাসটা হচ্ছে ফিউচার টেন্সে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় বা সেন্টেন্স স্ট্রাকচারস গুলো কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে কভারেজ করবো। তাহলে আজকে আমি আপনাদেরকে 3টা ডিফারেন্ট স্ট্রাকচার শিখাবো ফিউচার টেন্সের জন্য, যেগুলো আপনার রাইটিং টাস্ক 1 কে আরো সুন্দর করে দিয়ে দিবে। লেটস স্টার্ট। আমার প্রথম স্ট্রাকচারটা লেখার আগে আমি একটা বাংলা সেন্টেন্স বলি। যেমন ধরেন 2030 থেকে 2035 সালের মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 100 থেকে 200 জনে পৌঁছাইবে। আমি সিম্পল উদাহরণ দেওয়ার জন্য বললাম। তাহলে 100 থেকে 200 জনে পৌঁছাইবে, এটা হচ্ছে বাড়বে। দ্যাট মিনস মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে ভবিষ্যতে, এই কথা আমরা লিখবো। সেক্ষেত্রে সেন্টেন্সে কিভাবে হইতে পারে সেটা আমরা শিখে আসা। প্রথমে আমি স্ট্রাকচার 1 আপনাদের সবাইকে দেখাই। আসেন আমি লিখি। যেহেতু ফিউচার, সেহেতু আমরা জানি না এটা কি আসলেই ঘটবে নাকি এটা আমাদের অনুমান। ফিউচারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কেসেস অনুমান করে থাকি। অনুমান করে থাকি বলেই আমরা ফিউচার লিখে থাকি। সেই কথাকে মিন করতে হবে, যার কারণে আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করতে হয় ফিউচার টেন্সে সেন্টেন্স স্ট্রাকচার লেখার জন্য। আর যেগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ এস্টিমেশন। যেমন ধরেন প্রেডিকশন, এক্সপেকটেশন, প্রজেকশন, অ্যান্টিসিপেশন, এরপর ধরেন ফোরকাস্ট, হ্যাঁ, এস্টিমেশন, এই ধরনের কিছু শব্দগুলা আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, যাতে আমরা বুঝাই যে এটা আসলে ফিউচার লিখতেছি এবং এটা আমরা অনুমান করে বলতেছি দিস ইজ নট দ্য আলটিমেট কেস। লেটস রাইট ডাউন দ্য ফার্স্ট সেন্টেন্স। যেমন ধরে আমি বলেছিলাম মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 100 থেকে 200 জনে পৌঁছাইবে 2030 থেকে 2000 ধরেন 35 বা 40 সাল পর্যন্ত। তাহলে আমরা লিখি, আমরা বলবো প্রথমে দা অনুমান, তাহলে হবে প্রেডিকশন। দা প্রেডিকশন দেখায়, রাইট? তাহলে হবে শোস। প্রেডিকশন শোস করছে that there will be a dramatic increase। কিসে থাকবে ইনক্রিজ? মোবাইল ফোন ব্যবহারকারীর মতো। ইন দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, ধরেন ফ্রম 100 টু 200। এটা অনুমান করে দিচ্ছি আমরা জাস্ট ফর রাইটিং দ্য সেন্টেন্স। এটা আসলে এরকম হওয়ার কথা না। 100 থেকে 200 না, এখনো তো প্রায় 1 মিলিয়নের উপরে আছে, আরো বেশি আছে। সো সালটা বলবো আমরা between 2030 and 2035 ধরে, হ্যাঁ। সি দ্য প্রেডিকশন শোজ দ্যাট, অনুমান দেখাচ্ছে যে দেয়ার উইল বি আ ড্রামাটিক ইনক্রিজ, এখানে একটা নাটকীয় ইনক্রিজ হবে ইন দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার, যে সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারী ছিল ফ্রম 100 টু 200, মানে 100 থেকে 200-তে আসবে বিটুইন 2030 অ্যান্ড 2035, 2030 থেকে 2035 সাল পর্যন্ত। সি এখানে আমাদের কোন জিনিসটা আসলে আমাদের নতুন করে দেখানো প্রয়োজন পড়ছে, সেটা হচ্ছে আমরা প্রিডিকশন কথাটাকে বলছি, আর এখানে আমরা উইল বি যুক্ত করে এটাকে ফিউচারে ট্রান্সফার করছি। দ্যাটস দ্য মেইন থিম ইন ফিউচার টেন্স। আমি আরো কিছু স্ট্রাকচার আপনাদেরকে দেখাই, আপনারা একটু ভালোভাবে দেখেন এবং বুঝেন। এন্ড দেন দেখেন তো রাইটিং টাস্ক ওয়ানে ফিউচার টেন্স লেখা কি আসলেই ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, নাকি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় একটু গ্যাপ রয়ে গেছে। আসেন আমরা সেম কথাকে স্ট্রাকচার 2 দিয়ে লেখার চেষ্টা করি। স্ট্রাকচার 2 তে আমরা কি করব, আমরা এখন এটাকে অনুমান করা হচ্ছে বলে আমরা বলে ফেলবো যে এই মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। আমি উইল বি না বলবো, এর সাথে জাস্ট উইল দিয়েই বলবো। আমি লিখে দেখাই, তাহলে আপনার জন্য ভালো হবে। আমি বললাম যে এটা অনুমান করা হয় যে ইট ইজ, এই প্রেডিকশন থাকুক, আমি জাস্ট সেম ওয়ার্ডটাই আপনাদেরকে দিয়ে বুঝাই। প্রেডিক্টেড দ্যাট, এটা অনুমান করা হয় যে দা নাম্বার অফ
মোবাইল ফোন ইউজার্স বাড়বে, তাহলে আমরা ফিউচারে সেহেতু উইল লাগাবো আর ইনক্রিজ কথাকে বলবো। এটাকে আবার ইনক্রিজড বললে হবে না, এটা ইনক্রিজ রাখতে হবে, বেস ফর্মে থাকবে। আচ্ছা, উইল ইনক্রিজ ধরেন আমাদের 100 থেকে বাড়বে, তাহলে ফ্রম 100 টু 200 তে বাড়বে, 200 কত সালে? আমরা আবার ধরেন ওই সালটাই বলি যে 30 থেকে 35 পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা বলি বিটুইন 2030 and 2035। সি, এখানে কিন্তু আমরা কি করলাম, যেটা অনুমান করা হয় সে কথা মিন করলাম। আমি আসলে শিওর না, আমি অনুমান করা থেকেই বলতেছি যে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স শুধু ইনক্রিজ না বলে আমরা বলছি উইল ইনক্রিজ। ফার্স্টে হলে আমরা কি করতাম, এই ইনক্রিজ থেকে ভার্বে পাস্ট ফর্মে নিতাম, এই ডি লাগাই মানে ডি লাগাইতাম, ইনক্রিজড হইতো। আর ফিউচার করছি বলে জাস্ট আমরা এই উইল শব্দকে ব্যবহার করছি, আমাদের সেন্টেন্সটা ফিউচার ট্রান্সফার হয়ে গেল। আরেকটা স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার 3। এখানে ক্ষেত্রে আমরা কি করব, স্ট্রাকচার 3 তে আমরা ওই পিছনের কথাকে সামনে নিয়ে আসবো। মোবাইল ফোনের ব্যবহারকারীর কথাটাকে আমরা আগে বলে ফেলবো, পরে বলবো অনুমান করা হচ্ছে যে বাড়বে এইভাবে এইভাবে। তাহলে আসেন আমরা লিখি, আমরা বললাম দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স আর predicted to increase। ধরেন নাটক কিভাবে বলবো, তাহলে বলবো ড্রামাটিক্যালি, ওয়াই লেখা এখন দেখা হচ্ছে না, ড্রামাটিক্যালি ফ্রম ধরেন 100 ছিল আমাদের, আগে বলছিলাম 100 to 200 between 2030 and 2035। সি, এখানের মধ্যে কি করলাম, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, এটা হচ্ছে এস লাগবে এখানে, এটা হচ্ছে আমাদের মেইন টপিক ছিল। দেন আমরা বলছি অনুমান করা হচ্ছে যে, এখানে কেন আর প্রেডিক্টেড বললেন, আগে কেন ইজ বললেন, এখানে দেখেন আমরা মেইন কনটেক্সটটা নিয়ে আসছি কোনটাকে, মোবাইল ফোন ইউজার্স এর কথা বলছি, তাই না? তাই আমরা এখানে লাগাইছি আর। প্রেডিক্টেড অনুমান করা হচ্ছে যে বাড়বে, টু ইনক্রিজ, স্যার এখন কেন উইল ইনক্রিজ দেন নাই? টু হচ্ছে একটা প্রেপোজিশন যার পরে মেইন ভার্ব বসে, আমি ভার্বের মেইন যে ফর্মটা আছে ওই ফর্মটা বসে, তাই আমরা ইনক্রিজ লাগাইলাম। এন্ড দেন এটা অ্যাডভার্ব দিলাম ড্রামাটিক্যালি, কই থেকে কই গেছে, ফ্রম 100 টু 200, পরে সাল বললাম বিটুইন 2030 এন্ড 2035। এখানে আমরা এই ডেটাকে বিভিন্নভাবে বলতে পারি, পাশাপাশি সালকেও আমরা বিভিন্নভাবে বলতে পারি, এগুলো আপনারা জানেন, এই বিষয়গুলা যারা আমার ক্লাস করেছেন, আমি ক্লাসেও বলেছি। পাশাপাশি আপনারা নিশ্চয়ই ক্লাস করছেন যেখানে কিনা কিভাবে ডেটাকে ডিফারেন্ট ভাবে উল্লেখ করতে হয়, পাশাপাশি কিভাবে সালকে ডিফারেন্ট ভাবে উল্লেখ করতে হয়, সেই বিষয়গুলো আপনারা শিখছেন। আই থিংক এই লেসনটা, এই সেন্টেন্সগুলো যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে, তার রাইটিংটা অনেক স্মুথ হয়ে যাবে। তা আমি এই 3টা স্ট্রাকচার আপনাদেরকে দিলাম যাতে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন এবং আপনাদের রাইটিংটা আরো বেশি স্মুথ করতে পারেন। আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট রাখতে পারেন এবং এই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনার ফিউচার টেন্সে কখনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসে আপনার মিস্টেকস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।